এর্নাকুলাম জেলায় মুভাত্তুপুঝা এলাকায় মুর্শিদাবাদের রানীনগরের এক যুবককে খুন করলেন শিলিগুড়ির এক যুবক। তার পরিচয় এখনো জানা যায়নি। নেশাগ্রস্ত অবস্থায় বচসার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। এবার খুন ভিন রাজ্যে। খুন হলেন রানীনগরের এক যুবক। সূত্রের খবর, কেরালার এর্নাকুলাম জেলার মুভাত্তুপুঝা এলাকায় মুর্শিদাবাদের রানীনগরের এক যুবককে খুন করলেন শিলিগুড়ির এক যুবক। যদিও তাদের নাম পরিচয় এখনো স্পষ্ট জানা যায়নি। নেশাগ্রস্ত অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসার জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর স্থানীয় থানার পুলিশ দেহ উদ্ধার করেন বলেও জানা গিয়েছে। ময়না তদন্ত শেষে আজ দেহ ফিরছে কেরালা থেকে রানীনগরে। শোকের ছায়া ছড়িয়েছে রানীনগরে। 18 দিন আগে কাজে গিয়েছিল, আপনি কি শুনলেন ওখান থেকে? ওখান থেকে রাত 11টার সময় শুনছি যে রাকিবুলকে মারিয়ে দিয়েছে। আচ্ছা, কেরালার কোথায় থাকতো? মৌটিপাড়ায়। কি কাজ করতো? এমনি কাঁঠাল পাড়তো, বিভিন্ন রকম কাজ করতো। রাজমিস্ত্রি করতো না? না, কখন শুনেছেন? রাত্রি 11টার পর। আপনার স্বামী কতদিন আগে কাজে গিয়েছিল? আজকে 18 দিন। এর আগেও কি কাজ করতো? হ্যাঁ, এর আগেও গিয়েছে মেলা। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার দুটো ছেলে। মেয়ে নেই? আমি একটা ছেলে। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আপনাদের এই সংসারের যে ইনকাম সেটা কে করতো? একমাত্র আমি ইনকাম করতাম, আমার জমি জায়গা কিছু নাই, গরিব। ইনকাম করতো, বাড়িতে দিত। আমার স্বামী ছেলে পেয়ে যে মেরে ফেলেছে তার কি চাইছেন আপনারা? তার ফাঁসি চাই। আমার শালা আমি ছিলেন। আমার ছোট শালা। আচ্ছা, ওর কি আগে থেকে কোনো সূত্রতা কিছু ছিল? সূত্রতা তো আমরা বুঝতে পারিনি, এই জন্য সূত্রতা হয়েছে। আগে আমরা কিছু সূত্রতা বুঝতে পারিনি। তা ওকে যে মেরে ফেলাচ্ছে, আপনারা যে খবরটা পেয়েছেন, তাতে আপনারা কি চাইছেন এখন? ওই আসামের ফাঁসি চাই। আর পরিবারের দিক থেকে আর্থিক কোনো যদি সরকার কোনো আর্থিক সাহায্য করে।